বিকেলের আড্ডায় চায়ের সাথে জাস্ট জমে যাবে এই নাস্তাটা যদি আপনি বানিয়ে খাওয়াতে পারেন। তা আমি সরাসরি চলে যাব চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর তাতে 1 কাপের মতো আমি চিকেন কিমা দিয়ে দিয়েছি। চিকেন কিমাটা আমি একবারে ব্লেন্ডারে ব্লেন্ড করিনি, আমি চপার দিয়ে কেটে যতটা সম্ভব ছোট করে নিয়েছি। এরপরে চুলায় প্যান গরম করে তাতে আমি সেই কিমাটা দিয়ে দিয়েছি। 1 কাপ পরিমাণ আমি কিমা দিয়েছি, সাথে 1 কাপ পরিমাণ দিয়েছি আমি পেঁয়াজ কুচি, আর দিয়েছি 3-4টা কাঁচামরিচ কুচি দিয়ে ভালো করে কিমাটার সাথে কিছুক্ষণ ভেজে নিয়ে এরপর আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিয়েছি, যেমন হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, গরম মশলা, আমি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়োও দিয়েছি। সব কিছু দিয়ে আমি কিছুক্ষণ তেলের ভিতরে কষিয়ে নিয়েছি। কিছুক্ষণ কষিয়ে নিয়ে তাতে আমি যোগ করে দিয়েছি 1 কাপ পরিমাণ পানি। তো পানিটা যোগ করে দিয়ে এদিকে আমি চলে আসলাম পাউরুটি কেটে নিতে। পাউরুটির যে সাইডের পোড়া অংশটা থাকে, লাল অংশটা, সেটা আমি একটা নাইফের সাহায্যে কেটে নিয়েছি। আর এবার এই যে সাইডগুলো আমি কেটে নিয়েছি এটা ফেলে দেবো না, এটা আমি কাজে লাগিয়ে দেব। তো এটার ভিতরে আমি দিয়ে দিয়েছি একটা ডিম, আর সামান্য পরিমাণ পানি দিয়েছি যাতে নরম হয়ে যায় পাউরুটিটা। পানিটা দিয়ে আর ডিমটা দিয়ে আমি একসাথে ভালো করে মেখে নেব। একটু যখন নরম হয়ে আসছে তার ভিতরে আমার সেই রান্না করা চিকেন কিমাটা আমি দিয়ে দেব। চিকেন কিমাটা দিয়েও আমি হাত দিয়ে ভালো করে একসাথে মিশিয়ে নেব। সেই চিকেন কিমা, ডিম আর সেই পাউরুটি একসাথে খুব সুন্দর করে ভালো করে মিশিয়ে নেব। তো মিশিয়ে নেওয়া আমার হয়ে গেল, দেখতেই পাচ্ছেন যে কিমাটা আমি কীভাবে মেখে নিয়েছি। এরপর আমি যে পাউরুটির পিসগুলো কেটে রেখেছিলাম সেই পাউরুটির একটা করে পিস আমি নিব, তাতে 1 চামচ পরিমাণ কিমা দিয়ে আমি হাতে একটু পানি লাগিয়ে নেব। পানি লাগিয়ে ভালো করে মুঠো করে আমি এটা গোল করে নেব, যতটা সম্ভব গোল করার আমি গোল করে নেব। তো এটা তেলের ভিতর দিলে কিন্তু ভেঙে যাবে না, তেলের ভিতর দিলে এটা আস্তই থাকবে। তো এভাবে আমি গোল গোল করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এখান থেকে আমি সবগুলো কিমা তৈরি করব না, আমি এখান থেকে 6 থেকে 7টা তৈরি করেছি। আপনারা চাইলে আরও বেশি করতে পারেন, কিন্তু এটা দিয়ে আমি অন্য একটা রেসিপি তৈরি করব, তার জন্য কিছুটা কিমা আমি রেখে দিয়েছি। এদিকে আমি আবারও চুলায় চলে আসলাম। চুলায় একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তো তেলটা গরম হয়ে গেলে তার ভিতরে আমি সেই বলগুলো দিয়ে দিয়েছি, পাউরুটির বলগুলো দিয়ে আমি এ পর্যায়ে চুলার আঁচটা বাড়িয়ে দেওয়া যাবে না, মিডিয়াম আঁচে এটা ভেজে নিতে হবে। আর এই ভাজাভাজির কাজটা একটু ধৈর্য সহকারে করলেই ভালো হবে। তো দেখতেই পাচ্ছেন আমি চুলাটা মিডিয়াম আঁচে রেখে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। এটা উল্টে পাল্টে দিচ্ছি, আর এগুলো চুলায় দিলে কিন্তু ভেঙে যাবে না, এরকমই আস্ত থাকবে, দেখবেন। তো এই যে আমি লাল করে ভেজে নিয়েছি, সবগুলো আমার ভাজা হয়ে গেছে, একটাও কিন্তু খুলে যায়নি আর ভেঙেও যায়নি। তো এইভাবে আপনারা বিকেলে চায়ের সাথে বা হুটহাট মেহমান চলে আসলে বানিয়ে নিতে পারেন পাউরুটির এই নাস্তাটা। এটা খেতে দারুণ হয়েছিল। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।